যে বাড়িটা এত কষ্ট করে বানাইছি, এই বাড়িতে নাকি আমিও থাকতাম না, পাহাড়ি মানুষ থাকতাম। এত কষ্ট করে একটা বাড়ি বানাইছি আমি আর পাহাড়ি মানুষ, এতটা সোজা আসলো না যতটা এখন দেখলাম। কোনো সময় ভাবছি না এত তাড়াতাড়ি একটা বাড়ি বানাই, এখনো ভাবি যে একটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার রুমের কাজটা শেষ হয়ে গেছে, মানে পুরাটা রুমের সিলিং করা হয়ে গেছে, শুধু বাকি রয়েছে লাইট গুলো তো আজকে তারা লাগার, আর কিছু ছাদ বারিন্দার বাকি রয়েছে এখনো, তারা যেগুলা শর্ট হয়েছে পরে তারা নি লাগাইবার। এখন তারা ছাদ না, তারা হয়েছে শুধু কারেন্টের কাজ করে, লাইট গুলা লাগার। তিনোটা রুমের পাহাড়ি মানুষের দুশ্মনের অভাব নাই। দুশ্মন শুধু বাইরের মানুষ না, দুশ্মন হয়েছে নিজের মানুষগুলা হয়েছে সব থেকে বড় দুশ্মন। পাহাড়ি মানুষের ফ্যামিলি বলতে কেউ নাই, শুধু চারজন আছে। আর আপনারা ভালোবাসার মানুষ আছে যারা আমরা ভিডিও দেখে, যারা সব সময় আমরা নিয়ে চিন্তা ভাবনা করে। আসলে তারা হয়েছে আমরা সব থেকে বড় ফ্যামিলির মানুষ, তারা ছাড়া আমরা কেউ না। পাহাড়ি মানুষের ভালোবাসার মানুষের অভাব নাই, যেন যাই না কেন সবাই এত বেশি মায়া করে। এগুলা দেখি আর মনে হয় না যে আমরা কেউ নাই, আমরা ফ্যামিলির মানুষ না। যদি তোমার ফ্যামিলির মানুষই তোমার দুশ্মন, তাহলে তুমি কি তা করবা লাইফে? কিছু করতে পারতে না। সব সময় মানুষ আমি শুনিয়া থাকি যে বাইরের মানুষের হিংসা। আসলে আমরার বেলা এরকম না, আমরার যে ফ্যামিলির মানুষ এগুলাই আমরার হিংসা, আমরা চায় না উপরে দিয়ে যাইতাম, মানে আমরা কিছু একটা করি আমরার বালাটা সহ্য করতে পারে না। আসলে এগুলা আমি মারতাম চাই না, আমি এগুলা মাতার আমার কোনো ইচ্ছা নাই। সব সময় পাগলা কুকুরের মতন আমার পিছনে বেউ বেউ করেন। আসলে আমি এগুলো দেখি না, কারণ কুকুরতে বেউ বেউ করবো, এগুলা দেখলাইবনি। আর আমার পায়ে কিন্তু আর কিছু করে না, শুধু দাঁত বা করিয়া দাঁত দেখা। আর কিন্তু আমরার বারিন্দাত লাইট লাগানো হয়ে গেছে, তো আমি এত পরিমাণে খুশি। আসলে খুশিগুলো মানুষের বদনজর লাগে যায়, বেশি সময় আসিয়া থাকতাম পারি না, একটা না একটা সমস্যা হয়ে যায়। তুমি তোমার নিজের খানে যখন ফোন বাজে, তোমার নিয়ে 24টা ঘন্টা একটা মানুষ বের করবো, তোমার গিল লাগাইবো, তোমার যে কোনো জিনিস নিয়ে সমস্যা। আমি আশফালি গেছি, আমি তো খেরোর কিছু ক্ষতি করি না, তাও হিংসা একটা নাকি খারাপ বেটির আশ। আমি যদি খারাপ হই, আমার আশ তো খারাপ না, আশিগু তো আর খারাপ হইতে পারে না। আর আমি তো আমার জামাই তো কোনো বেটাইন তো লগেও যাইলাম না, যে কোনো বেটাইন তো লগেও মাত্রাম না। আমি যদি ভিডিও করি, আমি আমার সুন্দর করে ভিডিও করি, আমি তো মাথা কাপড় ফালাইয়া ভিডিও করাম না। আমি যদি টিকটক করি, আমি সুন্দর করে টিকটক করি, আমি তো উন্না ফালাইয়া নাচি তো আমি টিকটক করি না। আমি আজ পর্যন্ত কোনো টিকটক নাচি করছি, তো আমার নিয়ে এখানে নিজে কিছু করতে পারে না। আমি কোনো সময় বাইরের মানুষের দোষী না, কারণ আমার যারা আমার নিয়ে মাতে, যারা আমার পিছনে লাগিয়েছে, তারাই আমার খুব আপন মানুষ, তারাই আমার বালাটা দেখতে পারে না, তারাই আমার হিংসা। আসলে একটা বাড়ি এত কষ্ট করে বানাইবা, এই বাড়িটা যদি মন্দির হয়ে যায় তাহলে বনে গেছে। আমি তো হিন্দু না, আমি তো মুসলমান, তাহলে মুসলমানের বাড়ি কিলা মন্দির? আসলে এগুলা শুনলে যদি মানে মন চায় ঝগড়া কর, আমি চাই না কারোর লগে ঝগড়া কর। আমি শান্তি লাগে এখানে বাড়ি বানাই আইছি, কিন্তু আমি শান্তিতে থাকতাম পারলাম না। আমার পিছনে দিনে রাইতে আমার পিছনে গিল্লা, আমার ওটা আমার বাড়ির যদি মেহমান আয় তাহলে সবার সমস্যা। আমার বাড়িতে মেহমান আইলে আমার ভালোবাসার মানুষ আয়, আসাম থেকে আয়, করিমগঞ্জ থেকে আয়, অনেক দূর থেকে মানুষে, আমরা সিলেটের মানুষে, তাহলে ভালোবাসার মানুষে আমি তো তারা ভাকরি দিতাম পারতাম না, আমি তো তারা আশ্রয় দেওয়া লাগবো। তারা আমার বাড়ি, তারা এত দূর থাকে, তাও মানুষের সমস্যা হয়ে যায়, তা আমি কি তা করতাম? সব থেকে হিংসা হইল ওটাই যে পাহাড়ি মানুষে আমার নামে বাড়িটা দিলাইছে। যদি আমার তাই কিছু বামরার মাঝে যদি কোনো সমস্যা হলে, তাহলে বাড়িটা তো আমি পাইম। আসলে আমি এগুলা চিন্তা করি না, কারণ আমি বিয়া করছি সারা লাগে না। আমি যতদিন দুনিয়াতে আছি আমি অতদিনই তো পাহাড়ি মানুষের লগে। আমি তো 2 দিন লাগি বিয়া করছি না, যে জায়গার লাগি বিয়া করছি না। আমি যে সময় বিয়া করি তখন তো কিছু আসলো না, একবারে শূন্য পকেটা। আজকে যে এত কিছু একলা তো হইছে না, পাহাড়ি মানুষ সবকিছু তো আমার পিছনে দাঁত আছে। আমি তো পরিশ্রম করি, আমি তো আমার জামাইটা সবসময় সাপোর্ট করি। তো একলা মানুষে কিছু করতে পারে না, সবসময় তার ওয়াইফ যদি তার পাশে থাকে তাহলে তার কাছে সবকিছু সুজাই যায়। দুনিয়ায় যে তো কষ্ট কাজ হয় সবকিছু সুজাই যায়। আর যখন আমার আমি তখন শুনি যে আমার নিয়ে এরকম বদনাম, আমি নিজে না খাইয়া মানুষটা খাওয়াইছি, আমি এত পরিমাণে মায়া করছি, নিজের ফ্যামিলি ভাবছি, নিজের আত্মীয় স্বজন ভাবছি, নিজের মা বাবার মতন মায়া করছি, নিজের বড় ভাই নাই বড় ভাইয়ের মতন মায়া করছি। যখন শোনা যায় এইরকম মানুষে তোমার বদনাম গাইবা, তুমি যেগুলো কাজ করছো না তোমার এগুলো কইবা, তখন তোমার অনেক বেশি খারাপ লাগে। আমি চাই না কি আমার মন চায় মাঝে মাঝে আমি সবকিছু প্রকাশ করি, কিন্তু আমি মান সম্মান ডরাই, আমি আল্লাহর ডরাই, আমি মারতাম চাই না। আমি চাই যেরকম আছে আমি এরকম বালা থাকতাম চাই, কিন্তু আমি পারলাম না, আমার সহ্য না কোনো কিছু। যে সময় আমার ফুয়া পেটো আসলে আমি খুব কষ্ট করছি, আমি কিন্তু বইয়া খাইছি না, আমি কাজ করছি তারপরে খাইছি। কোনোদিন আমি বইয়া
দেখাইছি না, এত কষ্ট করছি শুধু মানুষের ভালোবাসা লাগে, কিন্তু মানছি আমারে আসলে এমন এক মাঝপথে আমার এইটা মারি ফেলাইছে। তখন আমি কোনো গালা পাইছি না তুকাই, আমি আমার বাচ্চা লইয়া অনেক কষ্ট করছি, দৌড়া দৌড়িও করছি। এখন আমার সিজারও সমস্যা, আমার সিজারও অনেক বেশি সমস্যা, আমি কিছু কাজ করতাম পারি সবার মতো না, আমার সিজারও কিন্তু অনেক পরিমাণে বেদনা করে, কারণ বাচ্চা হওয়ার পরে আমার উপরে অনেক জার্নিং গেছে, আমি মায়েরও খাইছি, অনেক কষ্ট পাইছি। আমি আমার বাচ্চার নিয়ে এত কষ্ট করছি, আজকে আমি একটা বাড়ি বানাই, তাও মানুষের সহ্য না, তাহলে আমরা কি তা করতাম? সবাই চাইছে মানে আমরা এরকম বাসা দিতে থাকতাম যাতে কোনো সাইট লইতাম না। আমি কই ময়লা ফেলাই, আওটাও মানুষের সমস্যা। আমার বাড়ি খেয়ে আইলো, কয়জন আইছে, কয় গাড়ি মারি আইসেন, আও আমি এখনো বলতাম পারি না আমার আগর কথা। যে সময় আমার ফুয়ার নিয়ে আইসলাম, আমার খাসা সিজার আসলো, 3 দিনের সিজার নিয়ে আমি কমলগঞ্জ থেকে বিয়ানীবাজার গেছি। এত দূরের রাস্তা যাওয়ার লাগে আমার এত কষ্ট হয়েছে, যারা সিজার হয়েছে তারা জান এত কষ্ট করি আমি আজকে এই বাড়িটা বানাইছি। এই সবাই তো পিছনে মাতে, কিন্তু কেউ সাহসে দেয় না যে আমার সামনে ইয়া মাতো। আমি চাই কেউ আমার সামনে ইয়া মাতুক, আমার পিছনে না মাতি। আমি যার মাতি না, এখানে আমি সামনাসামনি মাতে, কারণ সামনাসামনি মাতা বালা, পিছনে তারাই মাতে, যারা মানে ডরায় তারাই পিছনে মাতে। যারা সাহসী মানুষ তারা কোনো সময় পিছনে মাতে না, সব সময় চেষ্টা করে সামনে মাতে। যখন দুঃখগুলো মনে হয় আসলে নিজের কাছে লুকিয়ে রাখতাম পারি না, ভালোবাসার মানুষের কাছে আমি শেয়ার করলে আসলে আমার তো আর কেউ নাই যে কেউর কাছে বইয়া আমি মাতমু, আমার এইরকম কেউ নাই। তো আমার ভালোবাসার মানুষ যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন ফেসবুকে, তারা লগে আমি সবসময় শেয়ার করি। সবাই আমরা লাগি দোয়া করবা যাতে আমরা ভালো থাকতাম পারি। আসলে এরকম সবাই ফ্যামিলিতে একটা না একটা কোনো কারণ থাকে, সব মানুষ সব দিকে সুখী হয় না, কিছু মানুষ দুঃখী থাকে লাইফে। তো আমরা আর কি তা করবো, আমরা নসিবতটুকু আসলো আল্লাহ ইচ্ছা, আল্লাহ থাকলে যে তো মানুষের চেষ্টা করে না, এখানে নিচে নামাই তো কেউ পারতো না।